হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলেই? আজ আমরা আলোচনা করব 4.1 অনুশীলনীর ষষ্ঠ শ্রেণীর গণিত বই। গত ক্লাসে আমরা 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা 5-এর ক নাম্বার দিয়ে শুরু করব। 5-এর ক নাম্বারে দেওয়া আছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে যে কয়টা পদ থাকবে তার প্রত্যেকটি পদের সহগ নির্ণয় করতে হবে। তো তোমরা বই দেখে শুরু করো, আমি শুরু করে দিই। 5-এর কতে ডাক রয়েছে 6b। এখানে 6b সমান সমান 6 ইন্টু বি, তাহলে সুতরাং বি এর সহগ হবে 6। অ্যান্সার। এটা 5 ক এর 1 নম্বর। এরপর আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বরে ডাক রয়েছে xy। তাহলে এখানে xy সমান সমান xy এর সাথে এর সহগ থাকবে, যেহেতু একটা x একটা y, তাহলে দুইটারই 1, তাহলে 1 ইন্টু xy। তাহলে সুতরাং xy এর সহগ হবে 1। এরপর 3 নাম্বার অঙ্কে ডাক রয়েছে 7ab। এখানে আমাদের যে রাশিটি রয়েছে 7ab, আমরা এটি লিখতে পারি ab এর সাথে 7 গুণ রয়েছে, তাহলে ab এর সহগ, সুতরাং ab এর সহগ আমাদের 7। এরপর আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 2x + 5ab। 2x + 5ab। এখানে 2x + 5ab, এখানে x এর সহগ বের করতে হবে, আবার ab এরও সহগ বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই 2x এরটাকে ভাঙে নিই। 2x সমান সমান 2 ইন্টু x, তাহলে এখানে x এর সহগ, সুতরাং x এর সহগ হলো 2। আবার এখানে 5ab রয়েছে, তাহলে 5ab সমান সমান 5 হলো ab এর সাথে গুণ, তাহলে ab এর সহগ হলো 5। তো এরপর আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কে রয়েছে 2x + 8y। 2x + 8y। এখানে আমাদের দুইটা রাশি রয়েছে, দুইটা পদ রয়েছে, একটা হলো 2x আর একটা হলো 8y। তাহলে প্রথমে 2x সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু x, কারণ 2 এবং x এর মধ্যে গুণ রয়েছে, তাহলে x এর সহগ, সুতরাং x এর সহগ হলো 2। সহগ বলতে আমাদের যে a থেকে z পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে তার মধ্যে যত সংখ্যা তাদের সাথে গুণ থাকবে সেগুলো তার সহগ। যেরূপ 8y এর সমান সমান আমরা 8y কে লিখতে পারি 8 গুণন y, যেহেতু 8y এর সাথে গুণ রয়েছে, সুতরাং y এর সহগ হবে 8। অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 6 নম্বর অঙ্ক। আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বরে দেওয়া আছে 14y - 4z। এখানে দুটি পদ রয়েছে। এখানে প্রথমে রয়েছে
14y, তাহলে 14y-কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 14 ইন্টু y। সুতরাং y এর সহগ, যেহেতু y এর সাথে 14 রয়েছে, তাই y এর সহগ আমরা লিখব y এর সহগ 14। আবার 4z কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 4 ইন্টু z। এখানে শুধু আমাদের সহগ ছাড়া রয়েছে, তাছাড়া আমাদের কিছু নির্ণয় করতে হবে না, আমরা শুধু সহগ নির্ণয় করব। তাহলে যেহেতু এটা মাইনাসের আছে, এই জন্য আমরা এখানে মাইনাস লিখে দেব, এখানেও মাইনাস, কারণ মাইনাস দিয়ে গুণ করলে -4z হবে। তাহলে জেড এর সহগ হবে, জেড এর সহগ হবে -4। এরপর আমরা 7 নম্বর অঙ্ক সমাধান করব। 7 নম্বর অঙ্কে ডাক রয়েছে -12 ইন্টু xyz। এখানে একটি পদ রয়েছে, তো একটি পদ আমরা লিখে নেব যে -12 xyz। আমরা এটিকে ভাঙাই লিখতে পারি -12 ইন্টু xyz। তাহলে আমাদের সুতরাং xyz এর সহগ নির্ণয় করব আমরা। এর সহগ হলো -1। তো আমাদের ক নম্বরের অঙ্কগুলো শেষ। এরপর আমরা খ নম্বর অঙ্ক সমাধান করব। খ নম্বরে দেওয়া আছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আক্ষরিক সহগ বলতে এখানে যে জায়গায় x থাকবে শুধু আমরা তার শুধুমাত্র সহগ নির্ণয় করব। তো আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। এটা হলো 5-এর খ। 5-এর খতে 1 নম্বর অঙ্ক। ডাক রয়েছে x। তো আমরা আগের ন্যায় যেহেতু আমাদের x এর সহগ আক্ষরিক সহগ নির্ণয় করতে হবে, তাহলে আমরা x কে ভাঙিয়ে নিতে পারি a গুণন x। তাহলে আমরা x এর আক্ষরিক সহগ পেলাম a। সুতরাং x এর আক্ষরিক সহগ, x এর আক্ষরিক সহগ এখানে a। এরপর আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর অঙ্কে প্রশ্ন রয়েছে ax + 3। তাহলে যেহেতু আমাদের x এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা যেখানে শুধুমাত্র যে রাশিতে বা যে পদে x থাকবে সেই পদের সহগ নির্ণয় করব। এখানে ax, এই x এর মধ্যে x রয়েছে, এখানে x নেই, এই জন্য আমরা এটি বাদ দিয়ে রাখব। তাহলে x কে আমরা ভাঙিয়ে লিখতে পারি a ইন্টু x। তাহলে আগেরটার মতনই x এর সাথে যে বর্ণটা রয়েছে বা সংখ্যা থাকবে সেটি তার কি আক্ষরিক সহগ। সুতরাং x এর আক্ষরিক সহগ, x এর আক্ষরিক সহগ হলো a। তো আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব। 3 নম্বর অঙ্কে প্রশ্ন রয়েছে ax + bz। তোমরা অঙ্ক বই সামনে নিয়ে নেবে, তাহলে বুঝতে সমস্যা হবে না। তো আমাদের x এর আক্ষরিক সহগ নির্ণয় করতে হবে। তাহলে দুইটা পদের মধ্যে এখানে আমরা প্রথম পদে x রয়েছে, তাই আমরা প্রথমে ax কে ভাঙিয়ে নেব, x a ইন্টু x। তাহলে আমাদের x এর আক্ষরিক সহগ হবে, সুতরাং x এর আক্ষরিক সহগ x এর আক্ষরিক সহগ হবে a। এরপর আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব। এরপর আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্ক আমরা এখানে শেষ করে দিই। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে pxy।
এখানে একটি রাশি রয়েছে, একটি পদ রয়েছে। এখানে পদের মধ্যে যেহেতু এক্স বিদ্যমান, তাই আমরা এখানে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করব। প্রথমে আমরা পি এক্স ওয়াইকে ভাঙিয়ে নেব, এক্সকে শুধু আলাদা করে, যেহেতু এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করব। তাহলে এক্সকে আলাদা করলে আমাদের এখানে থাকে পি ওয়াই ইন্টু এক্স। তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ, সুতরাং এক্স এর আক্ষরিক সহগ। সহগ মাপ বলতে আমাদের এক্স এর সাথে যার সম্পর্ক থাকবে আমরা তা নির্ণয় করব। এক্স এর সাথে সম্পর্ক রয়েছে পি ওয়াই, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হল পি ওয়াই। তো আমাদের 5 নম্বর অঙ্ক শেষ। এরপর আমরা পরের ভিডিওতে 6 নম্বর অঙ্ক সমাধান করব।